আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। পুডিং খেতে মন চাইলে খুব ঝটপট করে এভাবে পুডিং বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ২টা ডিম নিয়েছি, ১ কাপ চিনি নিয়েছি, হাফ গ্লাস দুধ নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি। এই পাত্রের ভিতরে ডিম দুটো ভেঙে নিয়েছি। এবার এর ভিতর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ডিম, চিনি আর লবণটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে আমি ডিমটা ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দুধটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা এখন এর ভিতরে দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ চামচ ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণ যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে। এবার এটা সাইডে রেখে আমি চলে যাব চুলাতে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো চিনি নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি চুলোর আঁচটা লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নিব একটা পুডিংয়ের বাটিতে। এই যে আমি ঢেলে এটাকে চারিপাশে ছড়িয়ে নিয়েছি। নিয়ে এখন যে ব্যাটারটা রেডি করছিলাম সেটা এর ভিতরে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ছেঁকে নিচ্ছি এবং কত অবশিষ্ট ছিল সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পানি দিয়ে দিয়েছি। পানিটা উঠেছে। এখন আমি এর ভিতরে পুডিংয়ের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পরে আমার রেডি হয়ে গেছে পুডিং। খুবই অল্প সময়ে বানিয়ে নিয়ে যায় এবং খেতে অসম্ভব সুন্দর। অতিথি আপ্যায়ন কিংবা যে কোনো অনুষ্ঠানে এভাবে পুডিং বানিয়ে নেওয়া যায়। কেমন হয়েছে কমেন্টে জানাবেন।